জীবনে যত বিপর্যয় আছে সবগুলো প্রথমে মানুষের কাছে না বলে বলবেন কার কাছে? আল্লাহর কাছে। কেউ আপনাকে পূর্ণ করতে পারবে না ভাই, দুনিয়ায় কেউ না। চাওয়া পাওয়াগুলো মানুষের কাছে হিসাব। এই শুনেন, অনেকে বাপের কাছে কোনো জিনিস না পাইলে রেগে যান আপনার। মানুষের কাছে খুব বেশি কিছু আশা করবেন না, মানুষ আপনাকে কখনোই তৃপ্ত করতে পারবে না। কথা বুঝে নাই মনে হয়। একজন মানুষের কাছে কোনো কিছু খুব বেশি কিছু আশা করেন না, মানুষ খুব বেশি আপনাকে তৃপ্তি দিতে পারবে না। আশা করবেন কার কাছে? চাকরি হচ্ছে না, বলেন আল্লাহর কাছে। রিজকের মধ্যে বারাকা পাচ্ছেন না, বলেন আল্লাহর কাছে। দোকানে ব্যবসা শুরু করেছেন, ব্যবসায় বারাকা নাই, বলেন আল্লাহর কাছে। ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, বলেন আল্লাহর কাছে। বউ কথা শুনছে না, বলেন আল্লাহর কাছে। অপ্রিয় ভাইরা আমার, দুনিয়ার জিন্দগিতে মানুষ যখন বিপদে পড়ে, অন্য মানুষের সঙ্গে যখন আলাপ আলোচনা করে, অনেক মানুষ কিন্তু মৌখিকভাবে মুখে মুখে তারা সমর্থন দেয়, সান্ত্বনা দেয়। অন্তরে অনেকেই এমনটা আচরণ করে যে আল্লাহ তোরে বিপদে ফেলায় ভালোই করছে। দুনিয়ার জিন্দগিতে মানুষের কাছে দুঃখ বললে, দুর্বল পয়েন্ট প্রকাশ করলে অনেক সময় মানুষ হাসাহাসি করে, তামাশা করে, আপনার দুর্বল পয়েন্টে হাত মারে জায়গা মতো, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি আপনার দুর্বল পয়েন্টটা পেশ করেন, আল্লাহ কেউ আবার নাই তুমি ছাড়া। আল্লাহ, দুনিয়ার জিন্দগিতে আমার বাপ মারা গিয়েছে, আমার মা মারা গেছে, আমার সন্তান, আমার স্ত্রী, আমার ভাই, আমার চাচা, আমার দাদা, আমার আত্মীয় স্বজন, কেউ তো আমার পক্ষে নাই। আল্লাহ, আমি বৈধ কাজ করেছি, আল্লাহ তোমার কাছে আমি দিলাম, তোমার হাওয়ালায় আমি ছেড়ে দিলাম। তুমি আমার জন্য যেটা কল্যাণ করো সেটা করো। আল্লাহর কাছে যখন এইভাবে দোয়া করবেন, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি দুর্বল। আল্লাহ তুমি ছাড়া কেউ ব্যবসা বাণিজ্যে বরকত দিতে পারে না। আল্লাহ তুমি ছাড়া কেউ রিজকের মধ্যে কল্যাণ দিতে পারে না। তুমি ছাড়া কেউ উত্তম রিজকের ব্যবস্থাও করতে পারে না। আল্লাহ তুমি একটু ব্যবস্থা করে দাও না মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বলুন আল্লাহু আকবার। কেউ যখন আল্লাহ রাব্বুল আলামিনকে এইভাবে ট্রিট করে, এইভাবে যখন কথা বলে, এইভাবে যখন নিজের আবেদন নিবেদনগুলোকে পেশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, বান্দারে শুনে রাখ, শুনে রাখ, শুনে রাখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দেব, এতগুলো রাস্তা উন্মুক্ত করে দেব যে রিজিক তুই গণনা করে খায়া ফুরাইতে পারবি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় টাকার খাবেন? খাবেন কয় টাকা? শেষ করতে পারবেন না। রিজিক নিয়ে যারা টেনশনে আছেন, বিশেষ করে পেরেশানিতে ব্যবসা বাণিজ্য নিয়ে, পেরেশানিতে চাকরি বাকরি নিয়ে, ইনকাম করে যা কামাচ্ছেন এটা দিয়ে পরিবার চালাইতে যারা পারতেছেন, আপনাদেরকে একেবারে 100% গ্যারেন্টেড একটা আমল দিচ্ছে, ফলাফল ডাইরেক্ট পাবেন। নামাজটা মিস করেন না, আর শেষ রাত্রে একটা মাস কাঁদেন আল্লাহর কাছে, একটা মাস কাঁদেন তাহাজ্জুদের আগে, নামাজের সময় ফজরের আগে উঠে যান, আজানের আধা ঘন্টা আগে 10 মিনিট নামাজ পড়েন, 10 মিনিট আল্লাহর কাছে কান্নাকাটি করে সব চাওয়াগুলো প্রকাশ করেন। দুনিয়ার মানুষকে বলে কি হবে ভাই? কয়জন মানুষ আপনার বিপদে হাত বাড়ায় বলেন তো? কয়জন? শতকরা 95টাই হাত বাড়ায় না, নানান কৌশল দেখায় সটকে পড়ে। 4-5 জন আছে আপনারা হেল্প করে, ঠিক কেনা? আর এখন 4-5 জন নয়, ঠিকই বলছেন, এখন চাচা আপন জান বাঁচা। কথা কন না কেন? চাচা আপন জান বাঁচা, এখনই অবস্থা। ঢাকা সিটি, ওরে ভাই পাশের ফ্ল্যাটের মানুষ মরে যায়, লাশ দাফন করতে নিয়ে যাবে আজিমপুরে, তাই তো মানুষ পাওয়া যায়। তাহলে এসেছেন একা, যেতেও হবে একা, চলছেন একা, বিপদ সামলাচ্ছেন একা, কেউ নাই, আছেন কে? তো সুখ দুঃখ সব কিছু বোঝাপড়া হবে সেই আল্লাহর। মনে থাকবে তো ইনশাল্লাহ? বলেন না।